বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ফ্রেন্ডস, কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে আমি একটা বাং মাছ রান্না করব, একেবারে নদীর, কোনো চাষের না। 1 কেজি হলো 950 টাকা, তো আমি হাফ কেজি নিয়েছি। এক মাছালা আছে, আমাকেও খুব দেশি মাছগুলি দেয়। যাই হোক, এখানে আমি লবণ দিয়ে অনেকক্ষণ করে ভিজিয়ে রেখেছি, অনেক ঘষা দিয়েছি। আমার বাসায় যে খালা কাজ করে, ও মাছ কুটে টুটে অনেক লবণ দিয়ে ধুয়েছে। তারপর আমি একটা ফিনিশিং দিয়ে দিচ্ছি। এখানে আমি বড় বড় সাইজের 4-5টা পেঁয়াজ নিয়েছি। এখানে 2টা টমেটো নিয়েছি, বেশ করে কাঁচামরিচ চিড়ে নিয়েছি। এখানে আমি কালো গোলমরিচটা বাং মাছে খুব একটা টেস্ট করে। এখানে আমি 1.5 টেবিল চামচ রসুন পেস্ট, রসুনটা আমি থেতলো করে নিয়েছি, বাটা দিয়ে থেতলো করে নিয়েছি। 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1 টিস্পুন মরিচের গুঁড়ো, হাফ টিস্পুন হলুদের গুঁড়ো। মাছটা খুব করে ঝাঁকিয়ে খুব করে ক্লিন করে নেওয়া হয়েছে। এই মাছটা আমাদের একটু তেল বেশি লাগে, তারপর কম বেশি একটু বুঝ করে দিবে। বাং মাছটা এখন আমি বেশ করে সটে করে দেবো, কারণ বাং মাছ খুব করে সটে করতে হয়। বেশ করে ঘষে টুসে অনেক ক্লিন করে নেওয়া হয়েছে। এখন আমি বেশ করে সটে করে নেব। কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। ব্ল্যাক পেপার দিলে বাং মাছের স্মেলটা খুব সুন্দর আসে। রান্নাটা আমার অলমোস্ট কমপ্লিট। বাং মাছের দো পেঁয়াজা করেছি, খুব ইয়ামি স্মেল আসছে। গরম ভাতে খেতে একেবারে জবরদস্ত। এভাবে রান্না করে খেয়ে আমাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে। প্লিজ ফলো মি, সাবস্ক্রাইব মি। গুড নাইট, ফি আমানিল্লাহ। চুলাটা অফ করে দিলাম। বাং মাছের তরকারিটা এত ইয়ামি হয়েছে, দেখো একেবারে তেলের উপরে খুব মজা করে দো পেঁয়াজা করেছি। এখন আমি গরম ভাতে খাচ্ছি, খুব একটা ইয়ামি স্মেল আসছে। তোমাদেরকে আমি কি বলবো, ঠিক এই স্টাইলে দেশি বাং মাছ রান্না করে খাও। একটু সালাদও নিয়েছি। হেভি হয়েছে, হেভি, জবরদস্ত হয়েছে। মাছটা দিয়ে আমি খাচ্ছি, এত ভালো লাগছে দো পেঁয়াজা। এভাবেই রান্না করে খেয়ে তারপরে আমাকে তোমরা ভালো লাগলে অবশ্যই আশা করবো লাইক কমেন্ট শেয়ার করবে, ফলো দিবে, সাবস্ক্রাইব মি।
একেবারে তেলে পেঁয়াজে মাখো মাখো। ব্ল্যাক পেপারটা দিয়েছি, স্মেলটা খুব ভালো আসছে। একেবারে পেঁয়াজের উপরে থরথরা হয়েছে টমেটো দিয়ে, সব কিছু দিয়ে। সব ইনগ্রিডিয়েন্টস আমি তোমাদেরকে দেখিয়েছি, ওটা দেখে দেখে তোমরা রান্না করে খাও।